আপনারা দেখছেন সরাসরি সেই ছবি, এবং সেখানে গতকাল যে ঘোষণা হয়েছে সেই ঘোষণার পরিপ্রেক্ষিতে ক্ষোভ আরো বেড়েছে রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে। অদ্রিজা প্রতিনিধি সরাসরি রয়েছেন। অদ্রিজা, সব মিলিয়ে গতকাল 3% মাত্র ডিএ ঘোষণা করে সরকার, এবং তারপর ঠিক কি পরিস্থিতি এবং বিজেপির এই সরকারি কর্মচারী পরিষদের তরফ থেকে নির্দিষ্ট কি কি দাবিকে সামনে রেখে আজকের এই বিক্ষোভ? একেবারেই অভি, তুমি দেখতে পাচ্ছ আমি এই মুহূর্তে রয়েছি নিউ সেক্রেটারিয়েট বিল্ডিং অর্থাৎ নব মহাকরণ বিল্ডিংয়ের সামনে, এবং সেখানে সরকারি কর্মচারী পরিষদের যারা কর্মচারীরা রয়েছেন তারা কিন্তু বিক্ষোভ করছেন, কারণ তাদের দাবি যে 3% ডিএ তারা ইতিমধ্যে আগে পেতেন, এবং তার পাশাপাশি গতকাল বাজেটে কিন্তু আর মাত্র 3% বাড়ানো হয়েছে, যেটা তারা বহুদিন ধরে বলছেন যে অন্যান্য রাজ্যে যে পরিমাণ ডিএ দেওয়া হয় তার তুলনায় কিন্তু পশ্চিমবঙ্গে ডিএর পরিমাণ অনেকটাই কম, যার জন্য তারা কিন্তু প্রত্যেকবারই কিন্তু বিভিন্নভাবে বিক্ষোভ করেছেন, এবং কলকাতা হাইকোর্টেও এই নিয়ে কিন্তু মামলা চলেছে। এবং এর পাশাপাশি আজকে আমি তোমায় সেই চিত্রটাই দেখাচ্ছি, কিছুক্ষণ আগেই কিন্তু এখানে বাজেটের যে প্রতিলিপি সেই প্রতিলিপি কিন্তু পোড়ানো হয়েছে, এবং তারা কিন্তু এইভাবেই তাদের ক্ষোভটা কিন্তু উগরে দিচ্ছেন, এবং আমি সেই চিত্রই তোমায় দেখাবো। এই যে দেখতে পাচ্ছ বাজেটের প্রতিলিপি কিন্তু পোড়ানো হয়েছে একেবারেই। এবং আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সরকারি কর্মচারী পরিষদের সভাপতি শ্রী দেবাশিস শীল, কথা বলবো তার সঙ্গে। দাদা, আপনাদের কি কি দাবি একটু যদি বলেন। আমাদের দাবি তো এখন সবাই জানেন, পশ্চিমবাংলা সরকারি কর্মচারী, আধা সরকারি কর্মচারী, শিক্ষক, শিক্ষাকর্মী, পেনশনার সকলেই আজকে ডিএতে সারা ভারতবর্ষের সব থেকে পিছিয়ে সর্বাধিক বঞ্চনার শিকার। আমাদের পঞ্চম বেতন কমিশনের যে বকেয়া ডিএ, যেটা পরিমাণ 34%-এর সমান, সেই ডিএটা আজ পর্যন্ত স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে সরকার হেরে গেছে, তার দিয়ে দিতে বলেছেন হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, সেখানেও সরকারকে বলেছেন ডিএ ফান্ডামেন্টাল রাইট, সরকার টালবাহানা করে সুপ্রিম কোর্টে নিয়ে গেছেন। কালকের বাজেটে অনেকেই ভেবেছিলেন যদি সে সম্পর্কে দু একটি কথা বলা হয়, কোনো কথাই বলা হয়নি। রাজ্য সরকার বলছেন যে কেন্দ্রীয় সরকার টাকা আটকিয়ে রেখেছে ডিএর, এ বিষয়ে কি বলবেন? রাজ্য সরকারের এই অভিযোগটা আদৌ সত্য নয়, তার কারণ হচ্ছে ডিএ কোনো প্রকল্প নয়। ডিএ সরকারি কর্মচারীকে যখন নিয়োগ করা হয় তার পে অ্যান্ড অ্যালাউন্সেসের মধ্যে ডিএটা থাকে, এবং তার জন্য বরাবর বাজেটেই বরাদ্দ থাকে। আজকে যারা বলছেন সরকারি বিভিন্ন প্রকল্পে কেন্দ্রীয় সরকার টাকা আটকে রেখে সে বলে আপনাদের দিতে পারছে না, সরকার কিন্তু একটা বড় সত্যকে স্বীকার করে নিচ্ছেন যে ডিএ বাবদ আমাদের যে টাকাটা ছিল সেটাই তারা প্রকল্পে লাগিয়ে দিয়েছেন। এখন সেই টাকা নেই, সরকারের কেন্দ্রের কাছে সামাজিক প্রকল্প কি পাওনা আছে কি নেই, কতটা দাবি, কতটা ন্যায়সঙ্গত দাবি, এ অনেক বিতর্ক। তাই একটা জিনিস পরিষ্কার, আমাদের জন্য বরাদ্দ করা টাকা সামাজিক প্রকল্পে চলে গেছে। একেবারে এই অভিযোগ ধারাবাহিকভাবে ছিল, এবং গতকাল মাত্র 3% ডিএ ঘোষণার পর এই ক্ষোভ আরো বেড়েছে। সব মিলিয়ে বিজেপির রাজ্য সরকারি কর্মচারী পরিষদের তরফ থেকে আজ নব মহাকরণের সামনে এই বিক্ষোভ। ধন্যবাদ আপাতত অর্ধরিজাকে। গতকালকের পর আজ অসুস্থ আরও এক ডি আন্দোলনকারী। কোঅর্ডিনেশন কমিটির ডাকে বিধানসভা অভিযান কর্মসূচিকে সমর্থন ডি আন্দোলনকারীদের। দুদিনের পূর্ণ দিবস কর্মবিরতির ডাক আন্দোলনকারীদের। ফেব্রুয়ারির 20 ও 21 তারিখে পূর্ণ দিবস কর্মবিরতি। 3% ডিএ ঘোষণার পরেও আন্দোলন অব্যাহত, বকেয়া ডিএ না দেওয়া পর্যন্ত আন্দোলন জারি রাখার হুঁশিয়ারি। গতকালই 3% ডিএ দেবার কথা ঘোষণা করেছে অর্থমন্ত্রী। বিধানসভায় দাঁড়িয়ে এই ঘোষণার পরই ফুঁসে উঠেছেন বা বেশিরভাগই যারা ডিএর প্রার্থী তারা অনেকেই এটার প্রতিবাদ করছেন, সরকারি কর্মচারীরা প্রতিবাদ করছেন, এবং এই সংগ্রামী যৌথ মঞ্চ থেকে ডাক দেওয়া হচ্ছে। প্রিলিমিনারি তারা ঠিক করেছেন আগামী 20 এবং 21 তারিখ তারা কর্মবিরতির ডাক দেবেন, এবং এই কর্মবিরতির মাধ্যমে তারা বোঝানোর চেষ্টা করছেন যে সরকারি কর্মচারীরা যদি কর্মবিরতির ডাক দেয় তাহলে বেশিরভাগ দফতরই প্রায় বন্ধ হয়ে যাবার মুখে রয়েছে। 2009-এর রূপা থেকে শুরু করে আজকে তা মহিরী হয়ে দাঁড়িয়েছে। অপমান সুযোগ শুধু নয়, একটা ভিক্ষার দান হিসেবে ছুড়ে দিয়েছে। এখানে অনশন করছেন আমাদের সদস্যরা, এবং আমাদের 21 দিনের ধর্না চলছে। সামান্য সৌজন্যতাটুকু থাকলেও আমাদের সাথে দেখা করে কথা বলতেন, সেটুকু রাজ্য সরকার মান্যতা দিচ্ছে না। ফলে আমরা ধিক্কার জানাই, এবং এই ভিক্ষার 3% আমরা ফিরিয়ে দিতে চাই। অবিলম্বে
39% ডিএ ঘোষণা করা হোক। ডাকা হচ্ছে, সেটা আজকে সব সংগঠনগুলোর সাথে আলোচনা হচ্ছে, মানে আমাদের নয়, আমাদের বাইরে যারা আছেন কোঅর্ডিনেশন কমিটি থেকে শুরু করে কনফেডারেশন, তাদের সাথে আলোচনা করে আমরা আজকেই দুপুরে একটা প্রেস কনফারেন্স করে আমরা এটা ঘোষণা করব। দয়ার দান বলেই এর প্রতিবাদে আজকে আমাদের সংগ্রামী যৌথ মঞ্চ থেকে আরও দুপুরবেলা আরও অন্য রকমের কর্মসূচি ঘোষণা হবে এবং এর প্রতিবাদে মঞ্চ থেকে ঘোষণা করবে যে আমাদের সংগঠন বিপিটিএ থেকে আমি অনশনে বসছি। এই দাবি নিয়ে সংগ্রামী যৌথ মঞ্চের আরো নতুন নতুন উদ্যোগ রয়েছে। আজকেই সেই কিছু উদ্যোগ তারা বা আগামী দিনের কর্মসূচি তারা ঘোষণা করবেন সকলের সামনে। ক্যামেরায় সায়ন্তন চক্রবর্তীর সাথে অভিরূপ হাজরা, ক্যালকাটা নিউজ। ঘেউ ঘেউ ডাকে প্রতীকী প্রতিবাদ, ডিএ চেয়েছিলেন, জুটেছিল সারমেয় তকমা। আজ অভিনব প্রতিবাদ রাজ্য সরকারি কর্মচারী সংগঠনের ডি আন্দোলনকারীদের। শহীদ মিনারের সামনে তাদের লাগাতার অবস্থান চলছে। ডিএ চেয়েছিলেন, জুটেছিল অবহেলা। গতকালের পর অন্যদিকে আজও অসুস্থ এক ডি আন্দোলনকারী। এসএসকেএমে চিকিৎসাধীন ওই আন্দোলনকারী, তাকে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। ডিএ আন্দোলনকারী রাজ্য সরকারি কর্মচারীরা 34টি সংগঠন, তাদের যৌথ মঞ্চ লাগাতার শহীদ মিনারের পাদদেশে এই অবস্থান আন্দোলন চালিয়ে যাচ্ছে। এবং গতকালকের পর আজ আরও এক ডিএ আন্দোলনকারী, তিনি অসুস্থ, এসএসকেএমে চিকিৎসাধীন ওই আন্দোলনকারী। গতকাল 3% ডিএ ঘোষণার পরেও আন্দোলন জারি রাখার হুঁশিয়ারি তার, কারণ বকেয়া হকের ডিএ যতদিন না পর্যন্ত সম্পূর্ণ মেটানো হচ্ছে না ততদিন আন্দোলন জারি থাকবে। ডিএ আন্দোলনকারী অসুস্থ হয়ে পড়েছেন, তাকে এসএসকেএম হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। সেই ছবি আপনারা দেখছেন। বাজেটে কি ঘোষণা হয়েছে? বাজেটে তো কোনো কোথাও লেখা ছিল না। বাজেটে শেষ মুহূর্তে মাননীয় একটা চিরকুট দিয়ে 3% দিয়ে ঘোষণা করেছেন। রাজ্য সরকারি কর্মচারীদেরকে উনি কুকুর মনে করেন। যেখানে 35% বাকি, সেখানে উনি 3% ঢপের চপ ললিপপ দিয়ে গোলাতে চেয়েছেন, এই আন্দোলন ভাঙতে চেয়েছেন। এটা আমরা কখনোই মানছি না। 7 দিন ধরে অনশন করে রয়েছেন, ফলে বুঝতেই পারছেন শরীরে একটা বিশাল ঘাটতি হয়েছে। হ্যাঁ, ডিএ মঞ্চের, ডিএ আন্দোলনকারী এবং উনি রাজ্য কনভেনার সংগ্রামী যৌথ মঞ্চের। হঠাৎ করে উনি মাথা ঘুরে পড়ে যান। বাথরুম যাওয়ার জন্য উঠেছিলেন, বাথরুম যাওয়ার জন্য আমরা ধরে তাকে যখন নিয়ে বাথরুমে যাচ্ছিলাম, মাথা ঘুরে উনি পড়ে যান এবং ওনার বডিতে পুরো ক্র্যাম্প ধরে যায়, হাত পা পুরো একদম ক্র্যাম্প হয়ে যায়, যা মেডিকেল। হ্যাঁ, ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি একটি ছবি, ভাস্কর ঘোষ, তাকে নিয়ে আসা হয়েছে। দাদা, খুব ভালো দেখছেন না, ডাক্তাররা এরপরে প্রেসক্রাইব করবেন কি অবস্থায়, কন্ডিশন কি দাঁড়ায়। মানে মেডিকেলে নিয়ে মেডিকেল কলেজে নিয়ে না, মেডিকেল কলেজে মেডিসিনে যিনি ওপিডিতে আছেন তার কাছে রেফার করেছেন। মানে ওপিডিতেই ওপিডি, হ্যাঁ, আপাতত নিয়ে যাচ্ছি। ডাক্তারবাবু যা বলেছেন এরপরে আমরা সিদ্ধান্ত নিচ্ছি, অন্য জায়গায় নিয়ে যাওয়ার কথাও ভাবছি। প্রাইমারি দেখেছেন, অক্সিজেন দিয়ে প্রাইমারি দেখেছেন, এরপরে আমরা দেখছি কি করা যায়। ডাক্তারবাবু যা বলেন সেই অনুযায়ী পরে সিদ্ধান্ত নিচ্ছি। ডি আন্দোলনে রাজ্য সরকারি কর্মচারীদের প্রতীকী প্রতিবাদ, ঘেউ ঘেউ ডাকে প্রতীকী প্রতিবাদ। ডিএ চেয়েছিলেন, জুটেছিল সারমেয় তকমা। আজ অভিনব প্রতিবাদ ডিএ আন্দোলনকারীদের। আজ কেন এই প্রতীকী প্রতিবাদ? ঠিক আজ থেকে বহুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারি কর্মচারীদের সমাবেশ, সেখানে কি মন্তব্য করেছিলেন দেখুন। যারা আজকে গিয়ে মিউ মিউ করছে আর ঘেউ ঘেউ করছে আর বড় বড় ভাষণ দিচ্ছে, তাদের জিজ্ঞেস করুন 34 বছর ক্ষমতায় ছিলে, কেন তুমি সবার দিয়ে টাইম মতো যাওনি? আজকে বড় বড় কথা, বড় বড় ভাষণ দিচ্ছে, যেন একটা কেস করলেই সব হয়ে গেল। গভর্নমেন্ট ফেস করবে কোথা থেকে সেটাও তো ভাবতে হবে। আমি কোর্টকে রেসপেক্ট করি, কিন্তু গভর্নমেন্টের একটা পলিসি ডিসিশনের ব্যাপার আছে।
ক্যাবিনেট আছে গভর্নমেন্টের, আমরা আমাদের কোর্টকে সম্মান করি, তাদের কাছে ব্যাপারটা পৌঁছতে হবে।